পশ্চিম বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করছেন? বাংলাদেশে যেটা হচ্ছে এখন তো চরমপন্থীদের হাতে চলে গেছে, যারা বাংলাদেশ স্বাধীন করেছিল তাদের হাতে নেই, কিন্তু এটা মাঝে মাঝে ঘটে। এটাই বাংলাদেশ সারা জীবন থাকবে বলে আমার আশা নেই। সেখানকার মানুষ ঠিক রুখে দাঁড়াবে। আজকের যেই ওই ইয়েরা ইউনিস, তারপরে জামাতে, এই সমস্ত এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে। আমার মনে হয় বাংলাদেশে, আমি ইউটিউবে প্রচুর দেখি, সেখানকার লোকেরা রুখে দাঁড়াচ্ছে, এবং যেসব বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে আছে তারা সেখানে এই যে বলছে জাতীয় সঙ্গীত পাল্টে দেবো, বাংলার জয় বাংলা বলে মারছে, সেটা হচ্ছে এখন ইয়েতে, সেটা নিশ্চয়ই কেটে যাবে। বাংলাদেশের লোকেরা নিশ্চয়ই রুখে দাঁড়াবে, এটাই আমার আর ইন্ডিয়া গভর্নমেন্ট এখন সেল করে দিয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্ট সে আগের দিন নেই যে লক্ষ লক্ষ হিন্দু চলে আসবে এখানে, হিন্দুদের ওখানেই থাকতে হবে, ওখানেই লড়তে হবে, এবং লড়ার মতন ক্ষমতাও তাদের হয়েছে, অসুবিধা কিছু নেই। আর আমি আশাবাদী কিছু ফেক নিউজও আছে, কিছু ফেক নিউজ সব শুধু মিলিয়ে কিছু ধরাও পড়ছে। তা আমরা তাই সেই নিয়ে আমাদের খুব একটা কমিউনাল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, দুশ্চিন্তার কারণ নেই না। আমাদের পশ্চিমবঙ্গের কি করবো, আমরা পশ্চিমবঙ্গ তো সবসময় চাইবো যে আমাদের যেমন আছে থাক, সৌহার্দ্যপূর্ণ থাক আমাদের মধ্যে। আমরা তো এই নিয়ে আবার বাংলাদেশে কি করছে, ভারত বিরোধী করছে, আমরা পাল্টা তাদের দাড়ি খুলে দেবো, টুপি খুলে দেবো বলে তো লাভ নেই কোনো। এগুলো তো জাস্ট ওই তো একজন হুঙ্কার দিয়েছে, বাংলা, বিহার, উড়িষ্যা প্লাস একদম একদম দিয়ে, এগুলো তো পাগল ছাগলের কথা নিয়ে আর কি বলা যাবে, কোনো চিন্তা নেই আমার। যেটা হচ্ছে ওখানকার হিন্দুরা খুব কষ্টে আছে, সব তো পালিয়ে আসতে যে ছবিগুলো পালিয়ে আসতে চাচ্ছে, কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এখন যা লেটেস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট যে স্ট্যান্ড, তারা পুরো বর্ডার সিল করে দিয়ে, এবারে একটা দুটো পালিয়ে আসলে পরে সে তো সারা দিনের পর দিন যা হবে বাংলাদেশে হিন্দুদের মার দেবে। তা আমরা কি করি, এখানে মুসলমান মারবো তাই বলে? সেটা তো আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় তো নয়, এটা তো বেদনার বিষয়। আমরা তো এটা তো ভারত সরকার তো করছেই সব কিছু, আমরা তো এখানে নিশ্চয়ই আমরা ফিল করবো, এটাই তো ঘটনা। আমাদের এখানে কিছু হলে তাদের টাচ করে, আমাদের এখানে বাবরি মসজিদ হলে তারা উত্তেজিত হয়ে যাবে, আমাদের এখানে মুসলিম বিরোধী ঘটনা ঘটলে। এতগুলো মন্দির ভাঙা হয়েছে কোনখানে? বাংলাদেশে, এই রিসেন্ট। সবটাই সত্য নয়, কিছু ফেক আছে, কিছু সত্যি আছে। আর ভাঙলে পরে আমরা কি করবো অ্যাজ এ হোল? আমাদের সত্যি কিছু করার নেই, আমাদের তো সিম্পাথি আছে, আমাদের তো আছে, আমরা চাই না। এটা মেনলি করতে হবে ভারত সরকারকে, ভারত সরকারের হবে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে ওখানকার, এখন হাসিনাকে জায়গা দেওয়ার দরকার আছে, আবার হাসিনাকে ওরা চাচ্ছে। সুতরাং ইন্ডিয়ার কাছে একটা বিরাট বড় প্রবলেম, ইন্ডিয়া হাসিনাকে বলে, ওরা চাচ্ছে হাসিনাকে ফেরত দিই। যদি ওদের সঙ্গে সুসম্পর্ক করতে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আমরা হাসিনাকে চাই, আপনি আপনার হাতে, কিন্তু ইন্ডিয়া সেটা করবে না। সেটা কালকেই আমি ওএসি আছে না, তার ইন্টারভিউ পড়ছিলাম, ওই যে আমাদের হায়দ্রাবাদের কি যেন, হ্যাঁ, ও বলছে তো যে আমরা নিজেদের স্বার্থ না রক্ষা করে আমরা হাসিনাকে রাখি। কিন্তু টিভি অ্যাঙ্কারের যিনি বললেন, তিনি বললেন আপনি সে কথাভাবে ধরছেন কেন? সেটা আমরা কোনো ফ্যামিলির প্রতি, আপনি একটা ফ্যামিলিকে নিয়ে পড়েছেন কেন? আপনি বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করুন, ইন্ডিয়ার $1 মিলিয়ন, $1 ট্রিলিয়ন ওখানে ইনভেস্টেড রয়েছে, সেটার কথা চিন্তা করুন। কিন্তু সে যেটা বলেছে, খুব ভালো কথা বলেছে, আমরা হাসিনার একটা পরিবারকে আমরা সমর্থন করছি না, আমরা নরমপন্থীর পক্ষে, আমরা এই চরমপন্থী যে উগ্রপন্থীদের পক্ষ নয়, জঙ্গিদের পক্ষে নয়, আমরা হাসিনাকে করছি না, আমরা জঙ্গিদের সমর্থন করার জন্য জঙ্গিদের হাতে হাসিনাকে তুলে দেবো না। তো ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক পথেই চলছে, ইন্ডিয়া গভর্নমেন্টের অনেক এক্সপার্টস আছে, তারা চিন্তাভাবনা করবে। সব আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, বিরাট ব্যবসার একটা বাংলাদেশ, এই যে বাংলাদেশে তো নিজেদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশে হবেই তো। এই ধরনের চরমপন্থীদের হাতে যে কোনো দেশ যায়, সেটা ধ্বংসের দিকেই যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে। কতদিনে? সময় লাগবে, 10 বছর। আপনি কালকেই হবে নাকি? কালকেই হাসিনা ফিরে যাবে না। এর আগের বেলা তো হাসিনা প্রায় 20 বছর বাইরে ছিল, সুতরাং আবার আসবে, মানুষ জেগে উঠবে। ওখানকার মানুষ এই জঙ্গিদের দ্বারাই বাংলাদেশ তৈরি হয়নি তো, এরা তো অ্যান্টি বেঙ্গলিজ এই জঙ্গিরা। তো সেখানে বাঙালি জনসাধারণ তো, তারা তো এখন বলছে জাতীয় সঙ্গীতও পাল্টে দিতে হবে। তা
তাহলে পরে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি এটাকে সহজ পথে নেবে? সুতরাং এটা আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি বুঝতে পারছি আপনি ওই দেশটা সম্পর্কে অনেক ভালো করে পড়াশোনা করেছেন এবং দেখছেন, মানে আপনি বিচলিতও ঘটনা সম্পর্কে। কিন্তু ওরা যেটা মানে আমার মনে হয় বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে, বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে। এ তো সব জায়গাতেই হয়, নানান রকম সময় নানান রকম, হিটলারও তৈরি হয়েছিল এক একটা সময় এক একটা ইয়ে করে। একটা যেটা 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 সমস্যা হচ্ছে, হিটলার কি একদিনে গেছিল? তার তো যারাই আছে 5-6 বছর 10 বছর টেকা তার কাছে কোনো ব্যাপার না। ক্ষমতা কুক্ষিগত করে 10 বছর টিকে যাওয়া খুবই সহজ। যেটা প্রবলেম হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে, মানে যেটা অধীর চৌধুরী পরশু ভয় পাচ্ছিলেন, বলছিলেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর একাংশ হয়তো আর ভারতের সঙ্গে থাকবেই না, যেটা যে কথাটা বারবার বাংলাদেশের লোকেরা বলছে যে ভারত থেকে ভাগ করে নেব। অধীর চৌধুরী পরশুই বলেছেন, হ্যাঁ, ভয় পাচ্ছেন, মানে ওরা সংখ্যাগুরু। সে যা কিছুই বলুক সেটা তো আর ইন্ডিয়া তো আর সেটা, ও তো মুসলিম জনসাধারণ হলেই তারা ভারত থেকে ইন্ডিয়ার লই তো তাকে করতে দেবে না। তাহলে তো কাশ্মীরেও ইচ্ছে করলেই তারা ভারত থেকে বিচ্ছেদ দিতে পারত। এটা কি কোনো, এটা কি মানে আমাদের দেশের কনস্টিটিউশন তো সেটা পারমিট করে না যে মুসলিম হয়েছে আমি আমি এমনকি কেউ অ্যান্টি ইন্ডিয়া ইয়েই দিতে পারে না, অ্যান্টি আমি ভারত থেকে বিচ্ছেদ হবো এই কথাটাই তো ভেরি মাচ অ্যান্টি ইয়ে। সুতরাং ওটা তো ওদের চিন্তা। ভয় পাচ্ছেন অধীর চৌধুরী। সে ভয় পেলে এখন ভয় আশঙ্কা হ্যান নিয়েই তো এত বছর আছে, আবার থাকবে। কেউ মুসলমান হলে পরেই সে এমনি তার বলবে না আমার এই স্টেটটা আসানসোল বিহারি ভর্তি। শুনলাম সেদিনকে দুজন বাংলা ইয়ে করেছে বলে, পেটিএম বা ইউপিআই করতে গিয়ে বাংলা ব্যবহার করেছে বলে তাকে তারা পিটিয়েছে। তাহলে কি বলবে আমার এটা বিহারে দিয়ে দাও, আসানসোল বিহারে চলে যাবে? সুতরাং ওটা কোনো ঘটনা নয়। এখানকার এই যে আমাদের মেয়র ফিরহাদ হাকিম, তিনি তো খুব বিচলিত বোধ করছেন যা অবস্থাটা আছে। ফিরহাদ হাকিম বলছেন যে মুসলিমদের আরও বাড়তে হবে, এত কমে হলে হবে না। ও তো সে বলে থাকতে পারে, কিছুটা আমি পড়েছি। পড়াশোনা করেন, মুসলিমরা সংখ্যাগুরু হবে বললে সংখ্যাগুরুকে ইয়ে তো হয়ে যায় এরকমভাবে। এসব বলেছে তার ব্যাপার। ওখানে তো আমাদের এখানে অনেক কিছু বলছে, সবাইকে তাড়িয়ে দাও। এই যে বিজেপির এক ইয়ে যে কবি গান তিনি তো অসীম সরকার, তিনি তো বললেন সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও। এইসব মিনিংলেস কথাবার্তা না, লোক খেপানোর গল্প। ফিরহাদ হাকিম লক্ষ্য পাচ্ছেন? হ্যাঁ, লোক খেপানোর গল্প। অসীম সরকার বললেন সমস্ত মুসলিমদেরকে। ফিরহাদ হাকিম তো মেয়র, উনি লক্ষ্য পাচ্ছেন? লোক খেপাচ্ছেন উনি একটা ওখানকার কি সে বলেছেন, আমি সেটা আমি পুরো ঘটনা না পড়ে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়া লোক নই আমি, বেরিয়েছি।